হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই বন্ধুরা? আশা করি ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে লাঞ্চ মেনু চলো কী আছে বলে দিই। এখানে গরম ভাত আছে, আর এটা হচ্ছে উচ্ছে আলু বেগুন কুমড়ো বড়ি দিয়ে একটা তেঁতু চচ্চড়ি বা উচ্ছে চচ্চড়ি, কাঁচা লঙ্কা বাটা দিয়ে আছে। আর এটাও কাঁচা লঙ্কা বাটা দিয়ে ঝিঙে আলু পোস্ত। আর এটা আছে রুই মাছের পাতলা ঝোল, ঝিঙে আলু সজনে ডাঁটা আর পেঁপে পটল নানা রকম ভেজিটেবল দিয়ে আছে। আর একটু পাতিলেবু আর অনিয়ন বা কাঁচা পেঁয়াজ নিয়েছি। তো চলো খাওয়াটা শুরু করি। যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর কি বলবো বলো বন্ধুরা, শরীরটা একটু ডিস্টার্ব আছে, তো সবই খাবো কিন্তু পরিমাণ মতো সীমিত, কম কম খেতে বলেছে। তো স্টার্ট করছি। আমি জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো, তোমরা পাশে থাকবে। আর আগে তো শরীরটা বলো, বেঁচে থাকলে তো সব কিছু হবে, যদি বেঁচেই না থাকলে আমার কী হবে, তাই না বলো? তো চলো ফার্স্ট বাইট। ভালো হয়েছে। তেঁতো চচ্চড়িটা মানে উচ্ছে বা নিম পাতা যাই বলো, এত ভালো লাগে খেতে। ঝিঙে আলু পোস্ত। শরীরটা এত খারাপ হয়েছিল কদিন, কিচ্ছু খেতে ভালো লাগছিল না, প্রতিটা জিনিসের প্রতি একটা অভক্তি লাগছিল। কিন্তু তোমাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে ভালো আছি বন্ধুরা এখন। আমি লাইভ ভিডিওতে বলেছি অনেক কথাই, তোমরা প্লিজ আমার একটু চ্যানেলে লাইভ ভিডিওটা চেক আউট করে নিও। লাস্ট লাইভে এসেছিলাম যেটা, তোমরা শুধু পাশে থেকো আমার, তাহলেই হবে। যেইভাবে ভালোবাসা দিয়েছো এতদিন, সেইভাবেই ভালোবাসা দিও। পোস্তটা জাস্ট অসাম হয়েছে, অসাধারণ। কাঁচা লঙ্কার রান্না কে বলেছে খারাপ হয়? আমাদের বাড়িতে বেশিরভাগই কাঁচা লঙ্কারই হয়। মাটন চিকেনটা তবু একটু রেড চিলি পাউডারটাও কাশ্মীরিটা, প্রপারলি একদম রেড চিলি দেওয়া হয় না। খুব টেস্টি হয়েছে। কদিন কিচ্ছু ভালো লাগছিলো না, ভাবছিলাম না বিশাল কিছু না হয়ে গেল, মানে শরীরের মধ্যে এত অস্বস্তি হচ্ছিলো, কিন্তু তোমাদের আশীর্বাদে এখন তো স্টেবল আছি। আর তোমাদের যে ভিডিওগুলো, তোমরা ভিডিও দেখেই বুঝতে পারবে, ওগুলো আমার স্টকের ভিডিও, যেগুলো দেখবে ওগুলো আমি ছাড়ছি মাঝে মাঝে একটা করে। কি ভালো লাগলো পোস্তটা, শুধু ভেজিটেবল, দেখো ঝিঙে।
খুব ভালো হয়েছে। যে ঝোলটা কি গরম, কী করে খাবো কি জানি। অনেক রকম ভেজিটেবল দেখো বন্ধুরা, খুব ভালো লাগে খেতে। ঝোলটা খাবো, ঠান্ডা হোক। ঝিঙে আছে, পটল আছে, আলু, পেঁপে, কাঁচকলা, বেগুন, সজনে ডাঁটা সব আছে। তোমাদের রিকোয়েস্ট আসছিল, মানে 2-1টা রিকোয়েস্ট বোধহয় করেও ছিলাম, ভিডিও আছে স্টকে, ঠিক খেয়াল করছে না, 2টো না 1টা বোধহয় আছে। তারপর থেকে শরীরটা খারাপ হয়ে গেছিলো। বাকি যে রিকোয়েস্টগুলো আছে বন্ধুরা আপাতত রাখতে পারছি না, সরি। যদি কোনো সময় খুব ভালো থাকি নিশ্চয়ই আনার চেষ্টা করব। একদম যেটাকে বলে হালকা পাতলা ঝোল। কি টেস্টি হয়েছে, পুরো কাঁচা লঙ্কা আর গোলমরিচ। তোমরা কেউ একজন আমাকে চপ খাওয়ার কথা, বেগুনি খাওয়ার কথা বলেছিলে রিকোয়েস্টটা। বিগত এর আগেও আমি লাইভে বোধহয় বলেছি, লাইভ ভিডিও তোমরা একটু খেয়াল করো বন্ধুরা, কেন ইটিং ভিডিওতে সব কিছু বলা যায় না তো, অত কথা, তাও যে অনেক কথা বলছি তোমাদের। আমি বলে দিয়েছিলাম চপ বোধহয় আমি, মানে তেলে ভাজা, বিগত 15 বছর খাই না। যে কোনো তেলে ভাজা খাই না, খুব রেয়ার। বোধহয় মাঝখানে একটুখানি বোধহয় বান্ধবীর বাড়িতে গিয়ে কামড় দিয়েছিলাম, যত সামান্য, কেন বিশাল শরীর খারাপ হয়েছিল একবার খেয়ে, বন্ধ করে দিয়েছি বাইরের চপ তেলে ভাজা খাওয়া। ভীষণ ভালোবাসি খেতে, স্কুল লাইফে প্রচুর খেয়েছি বন্ধুরা মিলে। 4-5টা বান্ধবী ছিলাম, টিউশনে মানে কোচিং সেন্টারে যেতাম, এত চপ সিঙ্গারা আর বেগুনি খেতাম, অনেক নিয়ে। আর একটা জায়গায় বসে, একটা মানে খালের মতো ধার ছিল, জলের ধার, সেখানে পাঁচিল ছিল, ওখানে বসে বসে খেতাম। সব দিন হারিয়ে গেছে বন্ধুরা, ওই সব দিন আর ফিরে আসবে না। খাওয়া দাওয়াতেও অনেক ডিসিপ্লিন আনতে হচ্ছে, অনেক কিছু ছেড়ে দিয়েছি, তাও ভিডিওর পারপাসে খাই এখন অনেক কিছু। কিন্তু যেগুলো একদমই নিতে পারে না শরীর, সেটা তো খাওয়া আমি মনে করি কারোরই উচিত না, কারণ শরীর আগে। যখন তখন শরীর নিতে পারছে না, আমার ডিস্টার্ব হয়। সেটা না খাওয়াই ভালো, অ্যাভয়েড করাই ভালো। একটা সময় তো ম্যান্ডেটারি হয়ে গেছিলো চপ সিঙ্গারা খাওয়া, রোজ ইভিনিং টাইমেই সিঙ্গারা চপ। এটা বলছি 15 বছর আগের কথা, আমার খাই না, আমার এখন ভালোও লাগে না খেতে। স্বাস্থ্যকর খাবার মানে খাদ্য খাওয়া ভালো। এখন বিকালে ইভিনিং টাইমে কী খাই বলো তো, ধরো কাস্টার্ড থাকলে ফ্রিজে, কোনো ফলের মধ্যে অবশ্য আমটা খাই, এখন আমের সিজন বলে।
তারপরে অঙ্কুরিত ছোলা, যেটাকে সেদ্ধ করে খাই, ওইটা মাছটা কি টেস্ট। একটু একটু অঙ্কুর বেরিয়ে যায়, স্প্রাউট যেটাকে বলে আর কি, ওগুলো খাওয়া ভালো। স্যান্ডউইচ বানিয়ে নিলাম, ব্রেকফাস্টও তাই, সকালে স্যান্ডউইচ বানিয়ে খাই। তোমাদের বলছি কেন এত কথা না, আমি চাই না আমার বন্ধুরাও যারা ফোনের ওপাশে আছো তারাও, এখন তো জানো শরীরের অবস্থা যা, যখন তখন যাই হোক হয়ে যাচ্ছে, মানে ভাবার বাইরে, মানে ভাবতেই পারবে না, কোনো বয়স মানছে না, কোনো কিছু না। হঠাৎ হঠাৎ মানুষ চোখের সামনে অনেক কাউকে শেষ হতে দেখেছে, মেনে নেওয়া যায় না। আমি বলছি তোমার যাতে সাবধান হও, সবই খাবে, শরীর যদি নেয় খাবে, এবার সীমিত। আমি তো আর কোনো ডাক্তার নই, তো কোনগুলো আমরা সাধারণ মানুষ জানি, কোনগুলো শরীরের জন্য ক্ষতি করে আর কোনগুলো ক্ষতি করে না। আদারওয়াইজ মানাটা আর না মানাটা আমাদের মানে আমাদেরই ঠিক করতে হবে, তাই না? কিছু হলো না, ভাতটা ছিল। দেখো, জিরে আদা বাটা আর ওই গরম গরম গোলমরিচ। তোমরা যেন কেউ কিছু মনে করো না, এতগুলো কথা বললাম খেতে খেতে, অনেকে আবার পছন্দ করো না। সব ভিডিওতে তো বলি না, আজকে একটু বললাম, মাঝে মাঝে বলি, ইচ্ছা করে তোমাদেরকে একটু জানানোর, আমার কর্তব্যগুলো মনে হয় কেন তোমরাও তো জানতে চাও, তোমাদেরও অধিকার আছে। তোমরা আমাকে এত ভালোবাসো, এটাই আমার কাছে অনেক। কেন তোমরা তো জানবেই অনেকেই, যারা প্রথম থেকে ভিডিও দেখো, আমাকে দেখছো। আমি শুধু টাকার জন্য ইউটিউবে ভিডিও করতে আসিনি, নিজের টাইম কাটানো, ভালো থাকা, তোমাদের ভালোবাসা পাওয়া, এই জন্যই এসেছি। কিন্তু যেগুলো মেন কথা সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি, তো এটাই হচ্ছে ব্যাপার। অনেকগুলো কথা বলে ফেললাম, তো তোমরা লাইভ ভিডিওটা অবশ্যই চেক করো। লাস্ট মনে হয় মঙ্গলবার মানে পোস্ট করেছি, যত সম্ভব বোধ হয় 22 তারিখ ছিল, 22 তারিখের লাইভ ভিডিও করেছিলাম। 22 তারিখের লাইভ ভিডিওটা দেখো, কারণ আমি অনেক কিছু কথা বলেছি, তোমাদের অনেক প্রশ্নের উত্তরও দিয়েছি। কী করবো বলো, একটু চেক করে নিও, ভালো লাগবে আশা করি। তো চলো, অনেকগুলো কথা বললাম, তোমরা প্লিজ যারা পছন্দ করো না তারা কিছু মনে করো না। তো চলো রাখছি, হ্যাঁ, টাটা।